আমরা 2022-এর এসটিজিটি পরীক্ষা দিয়েছিলাম সেপ্টেম্বর মাসে। তো মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই মানে করুণ আবেদন জানাচ্ছি, বলে স্যার আমরা তো এই ত্রিপুরারই নাগরিক, আমরা তো এই ত্রিপুরার জনগণ, তো এই ত্রিপুরার ভোটার, তো আমরা এরকম কি অন্যায় করেছিলাম যে 2022-এর পরীক্ষাটা দিয়ে আজকে 2026-এর ফেব্রুয়ারি চলছে, আজ পর্যন্ত আমরা রেজাল্টটা পাচ্ছি না। 4 বছর অতিক্রান্ত, আমরা কেন আজ পর্যন্ত রেজাল্টটা পাচ্ছি না? তো মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই বলবো যে স্যার আমাদের প্রসেসটাকে আর দীর্ঘায়িত না করে আমাদের রেজাল্টটা অতি সত্বর প্রকাশ করুন। আমরা এটা জানতে পারছি না যে আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম পয়সা খরচ করে, আপনারা পরীক্ষাটা নিয়েছিলেন বলেই আমরা পরীক্ষাটা দিয়েছিলাম, তো আপনারা পরীক্ষাটা নিয়েছিলেন বলে পরীক্ষাটা দিয়েছিলাম, তো আজ পর্যন্ত আমরা কেন রেজাল্ট পাবো? এটা কি আমরা এরকম কি অন্যায় করেছি পরীক্ষাটাতে বসে? আমরা ত্রিপুরার নাগরিক, এরকম কি অন্যায় করেছি? এত মা বাবার এত পয়সা খরচ করে পড়াশোনা করেছি, বিএড কমপ্লিট করেছি, তারপর পরীক্ষাটার মধ্যে বসেছি, আমরা কি এরকম অন্যায় করেছি যে আজকে 4 বছর হয়ে যাচ্ছে আমরা এখন পর্যন্ত রেজাল্টটা পাওয়ার মতো আমরা যোগ্যতা অর্জন করতে পারিনি? আমরা কেন রেজাল্টটা পাবো না? আমরা পরীক্ষাটা দিয়ে আমাদের এসটিজিটি 2022-এর অধিকাংশ লোক ওভারএজ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ত্রিপুরাবাসী জানে জেনারেলের ক্ষেত্রে 40 বছর আর এসটি এসসিদের ক্ষেত্রে 45 বছর। তো আমরা যে আমাদের অন্তিম সময় পরীক্ষাটা দিয়েছিলাম আর যে আমরা পরীক্ষাটায় বসতে পারবো না, তার জন্য দায়ী কে? আমাদের ঘরের মা বাবা, না আমরা নিজেরা, নাকি সরকার? কে দায়ী এর জন্য? তো আমরা কেন এই রেজাল্টটা পাবো না? এখন আমরা কেন নিজেদের যোগ্যতা বিচার আমরা পাবো না ত্রিপুরার কাছ থেকে, ত্রিপুরা গভর্নমেন্টের কাছ থেকে? তো আমি যে ওভারএজটা হয়ে গেলাম, তো তার জন্য কে দায়ী? আমি নিজে দায়ী। আমি তো পরীক্ষাটা আমার সম্মত দিয়েছিলাম, তারপর তো আর পরীক্ষাটা দিতে পারছি না। তো এর জন্য আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে আবেদন করছি, বলে স্যার আমাদের প্রসেসটাকে আর দীর্ঘায়িত না করে এবার আমাদেরকে মুক্তি দিন। আর কত অপেক্ষা করাবেন? অনেক তো বিধানসভা অধিবেশন হচ্ছে, তো এটার মধ্যে কি আমাদেরটা কি কোনো সমাধান সূত্র আপনাদের কাছে নেই? নিশ্চয়ই আছে। আপনারা যদি চান নিশ্চয়ই করতে পারেন, কিন্তু আপনারা করছেন না। কেন করছেন না? কিসের জন্য আমাদেরকে এভাবে ঝুলিয়ে রেখেছেন? আমরা তো আপনাদেরই সন্তান না? একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে ভাবুন না যে আমরা রেজাল্টটা কেন পাচ্ছি না এতদিন। আপনাদের একটু কষ্ট হয় না যে ছেলেমেয়েরা এতদিন ধরে পড়াশোনা করে তারপর পরীক্ষাটা দিয়েছে, এখন পর্যন্ত ওদের রেজাল্টটা দিতে পারছি না? হ্যাঁ, এই ব্যাপারটা তো গভর্নমেন্টের ভাবা উচিত, ভাবা দরকার। তো আমি স্যারের কাছে এটাই বলবো, স্যার আর দীর্ঘায়িত করবেন না, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব। আরেকটা ব্যাপার, আমাদের 2022 এসটিজিটি পরীক্ষা হয়েছে, আজকে 4 বছর অতিক্রান্ত, রেজাল্ট পাচ্ছি না, কিন্তু এই পরীক্ষার প্রসেসটা আবার টিআরবিটির মাধ্যমে পুনরাবৃত্তি হয়েছে, আবার এসটিজিটি এক্সাম হয়েছে। সেই এক্সামটা আমরা দিতে পারছি না, কারণ আমাদের মধ্যে অধিকাংশ ওভারএজ হয়ে গেছে, আমরা পরীক্ষাটা দিতে পারিনি। তো এই যে একই পরীক্ষা রেজাল্টটা না দিয়ে আবার পরীক্ষাটা হয়েছে, এটা কি ত্রিপুরা আমাদের সঙ্গে ভালো করলো সরকার? এটা কি আমাদের সঙ্গে ভালো করলো সরকার যে আমাদের রেজাল্টটা আমরা পাইনি, উপরন্তু এই পরীক্ষাটা আবার পুনরাবৃত্তি করছে আমাদের রেজাল্টটা না দিয়ে? তো এটা তো আমাদের জন্য ভালো ভেবেছে বলে আমাদের মনে হয় না, কারণ আমরা তো পরীক্ষাটা দিয়েছিলাম, আমরা রেজাল্টটা পাইনি। তো এটাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আবারও করজোড়ে আবেদন করে আমি বলছি, বলে স্যার আমাদেরটা আর দীর্ঘায়িত করবেন না, আমাদেরকে মুক্তি দিন স্যার। আমরা আপনাদেরই সন্তান, আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষাটা দিয়েছিলাম, নিজের পয়সা খরচ করে পরীক্ষাটা দিয়েছিলাম, মা বাবা অনেক কষ্ট করে পড়িয়েছে। তো এটা রেজাল্টটা স্যার দিন, আমাদেরকে মুক্তি দিন, রেজাল্টটা দিন, অতি সত্বর দিন স্যার। আর কত আসবো? অনেক দিন ধরে আসছি, তারপরও আপনারা সেটা নিয়ে বিবেচনা করছেন, অনেক বিধানসভা অধিবেশন করছেন স্যার। তো এসটিজিটি 2022-এর কি আপনারা সমাধান করতে পারেন না? নিশ্চয়ই পারেন স্যার, যদি আপনারা চান তাহলে নিশ্চয়ই পারেন। আমাদের ভবিষ্যৎটা এরকম ভাবে অন্ধকারে ঠেলে দেবেন না, আমাদেরকে এবার স্যার মুক্তি দিন। এটাই স্যার আমার বলার, আর কিছু বলার নেই। এবার ত্রিপুরাবাসী সবাই শুনবে, জানবে। আপনাদের কাছে এটাই আমার করুণ আবেদন, আপনারা এটাকে আমাদেরকে এই এসটিজিটি 2022 থেকে মুক্তি দিন, আমরা আর এটা বহন করতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ। পরীক্ষার্থী তো শুনেছিলাম পরীক্ষায় বসেছিল 8,000 সামথিং এর মতো বসেছিল, তো এটাই আর কি। আর পাস করেছে কত? টিআরবিটি তো ফাইনাল রেজাল্ট শিট দেয়নি, তো এটার জন্য বলতে পারি না ঠিক কতজন এলিজিবল হয়েছে কি না, এটা দিলে পরে বোঝা যাবে। কিন্তু আমরা পাস করেছি জানতে পেরেছি, ফাইনাল আনসার কি একটা দেওয়া হয়, সেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমরা কিরকম পরীক্ষা দিয়েছি। তো এটাই বলবো যে গভর্নমেন্ট যেন এই প্রসেসটাকে কমপ্লিট করে
নতুনের দিকে এগোয়, আমাদেরকে সে পুরানটাকে শেষ করে নতুনের দিকে যেন এগোয়, এটা সরকারের কাছে আমার করুণ নিবেদন। মুখ্যমন্ত্রীর বাড়িতে তো অনেকবার গিয়েছি, উনি তো আমাদের সাথে একবারও দেখা করেননি। আমরা কি বলতে চাইছি এটাও শোনার ওনার ইচ্ছা আছে কিনা জানি না, কিন্তু অনেকবার গিয়েছি কিন্তু ওনার সঙ্গে দেখা করতে পারিনি। জানেন, আমরা টিআরবিটির সামনে এসেছি। এই দীর্ঘ 4 বছর হলো আমরা এসটিজিটি 2022-এর এক্সাম দিয়েছি। আমরা এই 4 বছরে এই অন্তত 400 বার টিআরবিটি বলেন, শিক্ষা দপ্তর বলেন, এই ক্যাবিনেট মিনিস্টারদের সরকারি আবাস বলেন, আমরা বারংবার তাদের সাথে মিট করার চেষ্টা করেছি। এবং আমরা এমনও শুনতে পেয়েছি যে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার, উনি একটা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে বলেছিল যে এসটিজিটি 2022-এর সবাইকে আমরা নিতে প্রস্তুত, সরকার কাউকে বঞ্চিত করতে মানে ইচ্ছা নাই। হ্যাঁ, সবাইকে দেওয়ার একটা ইচ্ছা আছে, কারণ ত্রিপুরা রাজ্যে সবাই জানে যে শিক্ষকের স্বল্পতা দিন দিন বেড়েই চলছে। তারপরে তো আমরা সবাই বুক বেঁধে রইলাম, আশা বেঁধে রইলাম আমরা চাকরিটা পাবো, কারণ আমাদের তো আর এজ নেই দ্বিতীয়বার এক্সামে বসার। তো আমাদের মধ্যে অধিকাংশই এবার 2026-এ এক্সামটা দিতে পারেনি, কারণ ওভারেজ হয়ে গেছে। কারণ আমাদের সময় 2022-এ যখন ফর্ম ফিল আপ করেছিলাম, তখন 2 বছর করোনার সময় এই বয়স এক্সটেনশন করা হয়েছিল, তো যার দরুন আমাদের সবাই বয়স উত্তীর্ণ। তো এখন আমাদের তো একটা দ্বিধাতে পড়ে গেছি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কী হবে। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বারংবারই বলেন আননেসেসারি বেকাররা আন্দোলন করছে। স্যারকে বলতে চাই, 4টা বছর সময় দীর্ঘায়িত হওয়া মানে বিরাট কিছু। আমরা আননেসেসারি কোনো কিছুই করতে যাচ্ছি না স্যার। আপনারা বারংবার এসটিজিটির নাম শুনলে এসএলপির কথা বলেন। আজকে আমরা যদি বলি ত্রিপুরা রাজ্যে কেন দ্বিচারিতা হবে, আজকে অ্যাডক প্রমোশনের যা ছিল তারা আজকে পার্মানেন্ট প্রমোশন হয়ে গেছে। তাদের বিষয়টা তো এসএলপি আকারে রয়েছে সুপ্রিম কোর্টে। তাদের বিষয়টা যদি এসএলপি চলাকালীন সময়ে ত্রিপুরা রাজ্যের সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সুরাহা করতে পারে, তাহলে আজকে আমরা 4 বছরে মিনিমাম 1459 দিনে আমাদের এসটিজিটির প্রসেসটা সুরাহা করতে পারলো না সরকারের সদিচ্ছা থাকলে হয়তোবা আমরা এতদিনে চাকরি করতাম, স্কুলে থাকতাম। কিন্তু আমাদের এতই দুর্ভাগ্য, আমাদের সবার কপালে এতই দুর্ভাগ্য যে আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি চাকরির জন্য। আমরা শুধু মিথ্যা আশ্বাস হয়ে যাবে এতটুকু শুনতে পাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ করবো, স্যার এসএলপির কথা বলে যে জিনিসটা আপনারা ক্যাবিনেটে বসেই সুরাহা করতে পারেন, সেটাকে এসএলপি বলে আর ঝুলিয়ে রাখবেন না। আমাদেরকে মুক্তি দিন, আমরা সম্মানের সহিত বাঁচতে চাই। এতটুকু মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার করজোরে অনুরোধ রইল। আজকে আমরা ডাইরেক্টর স্যারের সাথে একটু মিট করব, দেখি উনি যেহেতু নতুন এসেছে আমাদের বিষয়টা নিয়ে ওনাদের চিন্তা ভাবনা কি আছে আমরা তা জানার জন্য এসেছি। মুখ্যমন্ত্রী স্যারের সাথে তো বললামই, 4 বছরে মিনিমাম আমরা মুখ্যমন্ত্রী স্যার বলেন, আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্যার বলেন, আমাদের এগ্রিকালচার স্যার বলেন, মিনিস্টার বলেন, সবার সাথে মিট করেছি। হ্যাঁ, কোনোবার মিট হয়নি কারণবশত। হ্যাঁ, টিআরবিটির সাথে বহুবার কথা হয়েছে, সেকেন্ডারি ডাইরেক্টরের সাথে বহুবার কথা হয়েছে, কিন্তু হয়ে যাবে এসএলপি আকারে আছে। এসএলপি তো একটা মানে নামমাত্র। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্যাবিনেট যদি চায় এসএলপিকে রেখেই এটা সুরাহা করতে পারে। কারণ আপনারা দেখেছেন অ্যাডক প্রমোশনের যে কেসটা, তাদের পার্মানেন্ট প্রমোশন হয়ে গেছে। যদি এসএলপি বাধা হয়ে দাঁড়াতো তাহলে তো এই কেসটা হতো না। এতটুকু আমার বলার ছিল, আমাদেরটা সুরাহা করেন। আমরা তো দীর্ঘ 4 বছরের পথযাত্রী, আমাদের মুক্তি দেন স্যার এবার। এইটার সম্পর্কে আমার কিছু ধারণা নেই, কারণ আমরা পরীক্ষা দিয়েছি বাস, এই সম্পর্কে